হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম নিরামিষ স্টাইলে আলু পনিরের রেসিপি নিয়ে। নিরামিষের দিনে আমরা বেশিরভাগ বাড়িতেই পনির তৈরি করি, কিন্তু সেই পনির রান্নাটা যদি একবার এই স্টাইলে করেন তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন। ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দের এই রেসিপি আলু পনির। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে এবার আমি একটি পেস্ট তৈরি করে নেব সম্পূর্ণ নিরামিষ ভাবে। তার জন্য দিয়ে দিলাম একটি টমেটো ছোট ছোট টুকরো করে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন গ্রেটেড আদা, কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বেশ কতগুলো কাজু বাদাম। এবার খুব ভালো করে তেলের মধ্যে হালকা 1 থেকে 2 মিনিট নেড়ে নিতে হবে। খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট হালকা নেড়ে নিয়ে এই সবজিগুলো পেস্ট করে রান্না করে দেখবেন, ভীষণ টেস্টি হয় এই আলু পনির খেতে। এবার আস্তে আস্তে আমি মিক্সিতে সম্পূর্ণ উঠিয়ে নেব। এবারে তাতে মিশিয়ে নেব 1/4 কাপ পোস্ত, ঝরঝরে পোস্ত। এবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন একদম স্মুথ ভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলে আমি বেশ কতগুলো পনির টুকরো টুকরো করে কেটে রেখেছি। এবার কিউব গুলোকে তেলে দিয়ে খুব ভালো মতন একদম হালকা ভাবে ভেজে নিতে হবে। এই আলু পনিরের জন্য পনিরগুলোকে একদম হালকা ভাজবেন, খুব সামান্য ভেজে তুলে নেব। একদম হালকা ভেজে তুলে নিলে গরম জলেও চোবাতে হয় না, খুব নরম আর সফট হয় পনিরগুলো। দেখুন হালকা একটু লালচে লালচে ভাব যখন ধরবে তখন আস্তে আস্তে পনিরগুলোকে তুলে নেব, একদমই কড়া করে ভাজবো না, তাহলে পনিরগুলো ভীষণ সফট থাকে। এবার সেই তেলেই আমি নিয়ে নিচ্ছি বেশ কতগুলো সেদ্ধ করা ছোট আলু, বা আপনারা বড় আলু টুকরো করেও আলু পনির বানাতে পারেন। এখানে আমি বড় আলু ছোট আলু মিশিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। একটু বাদে বাদে নেড়ে চেড়ে ভেজে দেব। দেখুন আলুগুলো যখন একটু গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আলুগুলোকে খুব ভালো মতন ভেজে তুলে নিতে হবে। অন্য একটি পাত্রে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়ে এবারে সেই আলু ভাজার তেলেই, সাদা তেলেই আমি রান্নাটি করব। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, সামান্য জিরে আর এলাচ, দারচিনি, একটি তেজপাতা। এবার ফোড়নগুলো একটু হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব একদম কুচনো ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম 1/4 কাপ দিয়ে এবার তাতে যে পেস্টটি আমি করে দেখালাম আপনাদের, সেই সম্পূর্ণ পেস্টটাকে এখন দিয়ে দেব। পেস্টটাকে খুব ভালো করে কষাতে হবে, তাই প্রথমেই আমি এই পেস্টটাকে দিয়ে দিলাম। ফোড়নগুলোর সাথে খুব ভালো করে মিনিট 5 মতন খুব ভালো করে কষাতে হবে। একদম সম্পূর্ণ নিরামিষ ভাবে এই আলু পনির যদি আপনারা এই স্টাইলে তৈরি করেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ভীষণ টেস্টি হয় এই নিরামিষ স্টাইলে আলু পনির। যে কোনো নিরামিষের দিনে আপনারা তৈরি করতে পারেন এই রেসিপিটি। মাছ মাংসের স্বাদকেও হার মানায় এই টেস্টি রেসিপিটি। এবার যখন ফুটতে থাকবে তখন তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। হলুদ গুঁড়ো কিন্তু দেব না। এবার খুব ভালো করে মশলাগুলোকেও এর সাথে কষিয়ে নিই। খুব ভালো মতন কষিয়ে নিয়ে এই রান্নাটি আপনারা রুটি, পোলাও, ফ্রাইড রাইস,
ভাত, পরোটা, নান সবকিছুর সাথে ভীষণ ভালো যায়। এবার খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোকেও খুব ভালো করে মশলার সাথে কষাতে হবে 2 থেকে 4 মিনিট। খুব ভালো মতন আলুগুলোকে কষিয়ে নিয়ে এবারে তাতে দিয়ে দিচ্ছি ওই যে পাত্রে আমি পেস্ট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে 1 কাপ মতন জল, 1 কাপ কি 1.5 কাপ মতন জল। একদমই কিন্তু পাতলা হবে না, একটু মাখো মাখো স্টাইলে আমি আপনাদের করে দেখাচ্ছি। এবার তাতে দিয়ে দিচ্ছি টক দই, বড় চামচ দিয়ে 3-4 চামচ। টক দইটা একটু ফেটিয়ে নিয়ে খুব ভালো মতন এর ওপর দিয়ে ছড়িয়ে দিন, আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এবার খুব ভালো করে আস্তে আস্তে সবকিছুকে নেড়ে চেড়ে মেশাতে থাকুন। একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যখন ফুটতে থাকবে তখন তার উপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিন। এবার খুব একটা বেশি নাড়াচাড়া করব না, তাহলে পনিরগুলো তো ভীষণই নরম, ভেঙে যেতে পারে। তাই হালকা হাতে আস্তে আস্তে একটু মিশিয়ে নিন। দেখুন বেশ সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এবার ওপর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি একদম মুড়মুড়ে করে কসুরি মেথি। কসুরি মেথি আর ধনেপাতার সেন্টটা কিন্তু ভীষণ ভালো লাগে এই নিরামিষ আলু পনিরে। খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে। এবার সবশেষে নামানোর ঠিক আগে ওপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। একটু সামান্য হালকা নেড়ে নিন। একটু হালকা নেড়ে নিয়ে একদম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, রান্নাটা কিন্তু একদম তৈরি। এবার সুন্দরভাবে আস্তে আস্তে প্লেটে তুলে নিন টেস্টি টেস্টি আলু পনির। একদম নিরামিষ ভাবে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি কেউ কোনোদিন নিরামিষের দিনে আলু পনির বানাতে চান, অবশ্যই এই স্টাইলে একবার বানিয়েই দেখবেন। এই রেসিপিটি কিন্তু রুটি বলুন, নান বলুন, পরোটা বলুন, পোলাও বলুন, ফ্রাইড রাইস বলুন, সবকিছুর সাথেই ভীষণ ভালো যায়। তাহলে আর দেরি না করে বন্ধুরা আপনারাও রেসিপিটি চটপট বানিয়ে নিন, আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।